আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আকীদা। নিঃসন্দেহে এই বিষয়ে আলোচনা ইতিপূর্বে হয়েছে, তবে আকীদা বিষয়টা জটিল ও কঠিন। আকীদা মানে ফাউন্ডেশন নিচে থাকে, খরচ বেশি হয়, ইঞ্জিনিয়ার লাগে। এটা লেবার দিয়ে আর রাজমিস্ত্রি দিয়ে হয় না, এটা প্ল্যানিং করতে হয়। তিনতলার ফাউন্ডেশন দিয়ে বুর্জ খলিফার দুবাইয়ের 162 তলা ভবন গড়া যায় না। তাহলে ফাউন্ডেশনে অর্থ বেশি লাগে, কংক্রিট লাগে, এখানে পার্সেন্টেজ বেশি দিতে হয় সিমেন্টের, দেখাও যায় না। মাটির নিচে রানা প্লাজা দেখছেন না, কয়তলা ছিল, কয় বছর পরে ভেঙে গেছে। আর 162 তলা ভবন বুর্জ খলিফা এখনও তো কিছু হয় নাই। কালকে দেখতেছিলাম যে প্রায় 31,000 প্রায় 32,000 টন এখানে রড লাগছে। মক্কা মদিনার হারামাইনের মসজিদ বানানোর আগে বাদশাহ ফাহাদ রাহিমাহুল্লাহ 30,000 বছরের গ্যারান্টি দিয়ে রড বানিয়ে নিয়েছিলেন স্পেশালভাবে, এবং এর সব কিছুই স্পেশাল অর্ডার দিয়ে বানিয়ে নেওয়া। বাজারে যার দাম হয়তো 10,000, সেটা 1 লাখ। তাহলে একজন মুসলিমের, একজন মুমিনের ফাউন্ডেশন যদি মজবুত না হয়, তার আকীদা যদি মজবুত না হয়, ঈমান মজবুত না হয়, তাহলে কিন্তু আর কিছুই ভালো আশা করা যায় না। মুখে দাবি করি আমি সালাফি, আমি আহলুল হাদিস, আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমি আহলুল আনসার বা অমুক তমুক, বাট একজন সহি মানুষ, মুমিন, মুসলিম হওয়ার জন্য 5টা জিনিস জরুরি। আজকে হয়তো একটা বিষয়ের একটু আমি টাচ দেব, বাকি বিষয়গুলো আপনাদের মাশাআল্লাহ যোগ্য ইমাম সাহেবরা আছেন, তাদের কাছে শুনবেন বা শুনেছেন। আপনি ততক্ষণ পর্যন্ত একজন প্রকৃত মুমিন, প্রকৃত সালাফি আহলুল হাদিস নিজেকে দাবি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত 5টা জিনিস আপনার পরিপূর্ণ সংশোধন করার চেষ্টা করবেন না বা হবে না। আকীদাতান, আপনার ফাউন্ডেশন ঠিক থাকতে হবে। প্রথম, আকীদার ভিত্তিতে হবে ইবাদাতান, ইবাদত ঠিক মতো হতে হবে। ইবাদত যদি ঠিক হয় 3টা জিনিস উপহার পাবেন। যার ফাউন্ডেশন ঠিক আছে এবং এর ভিত্তিতে যার ইবাদত হবে, 3টা তার ফল দাঁড়াবে। এই ফল 3টা না পাওয়া গেলে মুখের লম্বা দাড়ি আর উঁচু টুপি আর জুব্বা গুব্বা আর তসবি আর দাবি দিয়ে কাজ হবে না। সেই 3টা কি? আখলুকান, আপনার চারিত্রিক চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুর চরিত্র। মুআমালাতান, আপনার মুআমালাত, আপনার লেনদেন সব কিছু হবে সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। এরপর হবে আপনার জুহুদ বা সুলুক, আপনার লাইফস্টাইল হবে আখিরাতমুখী। আপনি দুনিয়ার যেখানেই থাকুন, সারা পৃথিবীর রাজ্যের মালিক হন, কিন্তু আখিরাত ঠিক রেখে দুনিয়া করবেন। কয়টা হলো? আকীদা ঠিক হতে হবে, এর ভিত্তিতে ইবাদত হবে। এই ইবাদত আপনাকে 3টা জিনিস উপহার দিবে। আপনার কি হবে? চারিত্রিক উন্নতি ঘটবে, আপনার আখলাক, ক্যারেক্টার সুন্দর হবে। আজ বেশিরভাগ মানুষের আখলাক এতই সুন্দর, নিজের স্ত্রী তার প্রতি রাজি না, বাবা মাই তার প্রতি রাজি না। মাশাআল্লাহ, উনি প্রতিবার হজ করেন, প্রতিবার উমরা করেন, নামাজের প্রথম লাইনে আসে বসি। তাহলে আপনার এই নামাজ কি হয়েছে? অযথা মিথ্যা সালাত। মুআমালাতে মসজিদে এসে নামাজ পড়ি, মাশাআল্লাহ, পায়ে পা লাগানো নিয়ে, হাত উঠা নিয়ে, জোরে আমিন নিয়ে, মাশাআল্লাহ অনেক শক্ত, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সুন্দর, ভালো। বাট স্বর্ণের দোকানদার দোকানে যখন বসে কিভাবে ঠকাবে, খাত বেশি দিবে, ওইটা চিন্তা ভাবনা করে। মসজিদ থেকেই প্ল্যান করে নামাজের পরে অমুক অমুক কাস্টমার আসবে, কীভাবে কী করা যায়। এই সালাত আপনার কি, কোন সালাত? আপনার যদি দেখি লাইফস্টাইল, তাহলে আপনি শুধু মসজিদে কয়েক মিনিট আর হজ উমরায় গেলে রমজান মাসে বাকি সময়টা আপনি আখিরাতমুখী না, দুনিয়া নিয়ে ব্যস্ত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই মেজাজ তার নেই। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবের জাহিলিয়াতের কথা আপনার আলোচনা শুনেছেন, পড়েছেন। এই লোকগুলি এমন কোনো সমস্যা ছিল না যেটা তারা জর্জরিত ছিল না। এরা একেবারে জাহিলিয়াতের অন্ধকারে সার্বিক দিক থেকে আকীদা বলেন, ইবাদত বলেন, খুলুক বলেন, সুলুক বলেন, তাদের মুআমালাত বলেন, জুহুদ বলেন, সব কিছুই তসনাস, কোনো কিছুই ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন কি দিয়ে? ফাউন্ডেশন। আজ আমরা ফাউন্ডেশন না করে ডেকোরেশন নিয়ে ব্যস্ত। কার দাড়ি কত লম্বা? আমি বলছি না দাড়ি লম্বা করবেন না, কিন্তু এটা নিয়ে আমরা ব্যস্ত।
টুপি কার কতক্ষণ করলি, সবুজ টুপি না কালো টুপি না পাস করলি না কেমন টুপি নিয়ে ব্যস্ত। আমরা অনেক সময় বাহ্যিক জিনিসগুলি খুব ব্যস্ত হয়ে যায়, বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট, এই দিয়ে কোনো কাজ হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহেলিয়াতের বড় লোকগুলোকে আকিদারে যখন ফাউন্ডেশন গড়ে দিলেন, ইমানি মজবুত হয়ে গেল। এবার এসে গেল মক্কার 12টি বছর শুধু তাওহীদের কথা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাওহীদ ঠিক করো, আকিদা ঠিক করো। 12টি বছর, মোটামুটি বলা যায় হিজরতের 1 বছর আগে সালাত ফরজ হয়েছিল, আর কোনো ইবাদত ছিল না। 2 রাকাত গরু মশলা, 2 রাকাত সুন্নত নফল নামাজ সকালে বিকালে, পড়লে পড়ো না পড়লে না পড়ো। বাট আকিদার বিষয়টা, এই যখন তাওহীদের, এই যখন আকিদার যখন দাওয়াত শুরু হলো, এবং এখানে মনে রাখতে হবে, আমি এর আগে অনেকবার বলেছি, এটা এমন একটা হায়ার অ্যান্টিবায়োটিক যে একটা অ্যান্টিবায়োটিক দিলে, এখন দেখেন না, এখন করোনা ভাইরাসে যারা আক্রান্ত জানেন তো, একসাথে অ্যাটাক করে 10 ধরনের ভাইরাস। এই জন্যে একে এখন কিছু দিয়ে কাজ হয় না, কারণ একটা হলে আরেকটা হয় না। এমন একটা হায়ার অ্যান্টিবায়োটিক যেটা দিলে করোনা আজকে হয়েছে কালকে শেষ হবে, এমনটা হলেই না, তখন দেখবেন সবাই বাজারে দৌড়াবেন, রিক্সা চালকও বলবে টাকা ধার করে মাহাজন করে আগে অ্যান্টিবায়োটিকটা কিনে আমার পরিবারকে হেফাজত করি। মাশাআল্লাহ, দুনিয়ার রোগ থেকে, শারীরিক রোগ থেকে সুস্থ হওয়ার জন্যে আমরা জমি বিক্রি করে, বন্ধক রেখে, ধার করে, ঋণ করে আমরা নিজে যাই ডাক্তারের কাছে। বাট কলবের যে রোগ, আত্মার যে রোগ, এটা তো জটিল ও মারাত্মক, এইটার চিকিৎসা দেওয়া দরকার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের এই দাওয়াত শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো সত্য তোমাদের মাবুদ নেই, লা ইলাহা তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ হক নেই একমাত্র আল্লাহ ছাড়া। জাহেলিয়াতের ওরা ভালোই জানতো মানবের 3টা কিন্তু দুর্বল পয়েন্ট আছে মানুষের মাঝে। একটা অর্থলোভ, একটা নারী লোভ, একটা গদির লোভ। সারা পৃথিবীর যত কিছু অকারেন্স, যত কিছু ক্রাইম, যত কিছু জারিমার, যত সমস্যা এই 3টা কেন্দ্রিক। এজন্যে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন, হাবাইলুশ শাইতানি সালাস ইস্তাদু বিহাল ইনসান, শয়তানের 3টা লোভনীয় টোপ যা দিয়ে মানুষকে শিকার করে, জাহান্নামী বানায়। আর 3টা কি? নারী লোভ, অর্থলোভ, গদি লোভ। আপনি চোখ বলিয়ে দেখেন সারা পৃথিবীর যত কিছু যত কিছু অপকর্ম ঘটতেছে, দুর্নীতি, যা কিছু, এই 3টা কেন্দ্রিক। কেউ 3টা, কেউ 2টা, কেউ 1টা। এইখানে হলো মূল, এই জিনিসটা হলো শয়তানের সবচেয়ে বড় টোপ। আবু জাহালরা চলে আসলো, মোহাম্মদ ভাতিজা এগুলি কী বলো? আবু তালেবের কাছে, আপনার ভাতিজাকে বোঝান, তোমার কি সুন্দরী নারী লাগে? কারণ যৌবনকালে এক বুড়িকে বিয়ে করেছো, নারীর লোভ থাকতেই পারে, এটা মানবীয় দুর্বলতা। টাকা পয়সার দরকার, কারণ এতিম, অনাথ, ছাগল চড়াইছো, গরিব, ইত্যাদি ইত্যাদি, টাকা পয়সার দরকার, টাকা দিয়ে দেবো, সুন্দরী নারী দেব। তুমি কি রাজা হতে চাও? তোমার রাজা বানিয়ে দেব। এখনও বর্তমানে অইসলামিক বাদ দেন, রাজনৈতিক বাদ দেন, ধর্মীয় ময়দানে যত বাতিল আকিদার দল আছে, যারা আকিদা ফাউন্ডেশন নিয়ে কাজ করে না, এরা সর্বসময় এই 3টার লোভে এদেরকে স্বীকার করা যায়। সারা পৃথিবীতে দেখবেন যত বাতিল দল ইসলামের নামে এদের নারী দিয়ে, টাকা দিয়ে, গদি দিয়ে এদেরকে কেনা যায়। বাট যাদের আকিদা ঠিক আছে, শেষ দিনের পর দিন, রাতের পর না খেতে পেল, তার ঘর বাড়ি না থাকলেও, যতই দুঃখ দুর্দশাই থাকলো, এই 3টার লোভে কখনোই সে মাথা নত করে না আল্লাহ ছাড়া কাউরের কাছে। বন্ধুরা, এই হায়ার অ্যান্টিবায়োটিক কথা তিনি কি বললেন? এক হাতে যদি এনে দাও আফতাব, আর এক হাতে মাহাতাব। আফতাব মানে ফার্সি শব্দ, সূর্য, আর এক হাতে চন্দ্র। তবু আমি সত্যের আর কিছু চাই না, বলো এটা তো বলেও। আরে এইটা বাদ দিয়ে বাবা যেইটাই করবে সেটাই আমরা মানতে রাজি, একটা বাদ দিয়ে আরেকটা অন্য করি, যা আছে খবর বলো না, এছাড়া আমি কিছু চাই না। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহর পরিচয় দিয়ে দিলেন, কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4টা গুণ বিশিষ্ট এই লাইনে দাও, তোমাদের সাথে আমি শরীক হব, তাছাড়া কোনো সম্ভব না। বন্ধুরা, এই তাওহীদের, এই আকীদার দাওয়াতটাকে আমরা আজ, আমি অনেক জায়গায় গিয়েছি, যদি বলি তাওহীদ কাকে বলে, আলেমরাই পড়ে না, টিচার পড়ে না, ছাত্র তো পড়ে, পীর সাহেবই জানে না, মুরিদ তো পড়ে।
আলেমরাই ভালো জানে না, সাধারণ পাবলিক তো পড়ে, ইমামই বুঝেন না তাও মুসাল্লি তো পড়ে। এটা কঠিন অবস্থা আমাদের। আজ তাওহীদকে ধ্বংস করার জন্যে, আকীদাকে ধ্বংস করার জন্যে দিন রাত 24 ঘন্টা অপশক্তিরা সর্বক্ষণ প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। আর আমরা যারা এই তাওহীদের পতাকাবাহী, তারা আজ আমরা খুব যারা ছোটোখাটো মাসলা নিয়ে, আমি কিছু আমার 15টা হোয়াটসঅ্যাপে গ্রুপ ছিল, সবগুলো বন্ধ করে দিয়েছি। আগে প্রশ্ন উত্তর করতাম, সব বন্ধ করে দিয়েছি। কারণ প্রশ্ন শুধু এই ছোটোখাটো বিষয় নিয়ে, ঝগড়াঝাঁটি নিয়ে, আকীদার তাওহীদের বিষয় নিয়ে এগুলি খুব প্রশ্নও করে না, বুঝেও না, জানে না, জিজ্ঞেস করলে বোঝে না। তাওহীদ কাকে বলে জিজ্ঞেস করলে অনেকেই 100-র মধ্যে 5 নাম্বার পায়। এ কোন কথা? আকীদা আমরা বুঝি না। বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকীদা গড়লেন, এরপর ইবাদত আসলো। ইবাদতের মাধ্যমে এই তাদের, আমি ইনশাআল্লাহ সুযোগ হলে আজকে আকীদার কথা বলবো, বাকি 4টা পয়েন্ট হয়তো ইনশাআল্লাহ শেখরা আছেন বলবেন, কোনো সময় সুযোগ আসলে আমি বলবো। বন্ধুরা মনে রাখবেন, এই বড় বড় যুগের লোকগুলো যেগুলি খুনাখুনি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ না খেলে তাদের মদ ছিল, তাদের মদের নাম ছিল 100-র উপরে। এটা যে উম্মুল আফরাহ, আনন্দের মা, এই ছিল। জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হানাহানি, খুন খারাপি, জিন্দা জীবন্ত নিজের মেয়েকে নিজের হাতে হত্যা করা, নারীকে নিয়ে খেলতামশা করা, একজন নারীর 10 জন স্বামী হওয়া, মানে সার্বিক দিক থেকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, শিক্ষা দীক্ষা সব কিছু একেবারে, যেটা একেবারে সব কিছু ভিনিশ হয়ে গেছিল। সেই সমাজে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আকীদা, অন্য রাজনৈতিক ইস্যু নিয়ে, অর্থনৈতিক ইস্যু নিয়ে, সামাজিক ইস্যু নিয়ে কথা বললে সবাই একত্রিত হতো, যেটা আজ আমাদের অনেক ইসলামিক দলগুলোও আমাদেরকে অফার দিয়ে থাকেন। আকীদাকে ডানে বামে রেখে অন্য কিছু নিয়ে তারা স্লোগানে মেতে ওঠে। কিন্তু বন্ধুরা, এর মাধ্যমে তো কিছুই দিতে পারে নাই। আজ আমরা তো দিনের দিনে পিছনেই যাচ্ছি। মসজিদের মুসাল্লি বেড়েছে, দাড়িওয়ালা বেড়েছে, হজ উমরাতে মানুষ বেড়েছে, বাট আমাদের অরিজিনাল দিনের পরিচয় আমরা খুব কম মানুষই জানতে পেরেছি। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন হয়ে গেল। তাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 দিরহাম বা দিনার নিয়ে ইসলাম গ্রহণ করলেন। তিনার জুহুদ কি হলো? সব কিছু নিয়ে নাও, আমাকে আখিরাত দাও। আল্লাহ, আপনারা পড়েছেন সুহাইব রুমির ঘটনা। যখন হিজরত করবেন, মক্কার কাফের বলল, ব্যবসা করে মক্কায় টাকা পয়সা, আমাদের টাকা নিয়ে মদিনায় যাওয়া হবে না। বলে ঠিক আছে, কী চাও? বলে সব দিয়ে দেবো, নিয়ে যাও। অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুন বিল ইবাদ। সব দিয়ে মদিনার অভিমুখে রওনা হলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিহাত বাইয়ু সুহাইব রুমি। সুহাইব রুমির ব্যবসা কি হয়েছে? সাফল্য হয়েছে, জয় হয়েছে, লাভজনক হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ব্যবসাটা কি জানার জন্য একদল সাহাবী নিয়ে মদিনার রাস্তায় দাঁড়িয়ে গেলেন। সুহাইব রুমি ঢুকতে বলেন, কি ব্যবসা করেছো বলো। বলে এই ঘটনা, আখিরাতের ব্যবসা। আজ আখিরাতকে প্রাধান্য দিয়ে প্রতিটি মুহূর্তে, প্রতিটি মিনিটে, সেকেন্ডে যদি আমার আখিরাতকে অগ্রাধিকার দিয়ে আমি কাজ না করতে পারি, আমি শুধু মসজিদে আসলে, রমজানে আসলে, মক্কা মদিনায় গেলে, ওয়াজ শুনলে, আর বাকি সময় আমি দুনিয়ার দান্দামান্দা করি, এটা কোনো আকীদার, সঠিক আকীদার দায়িত্ব নয়। এদের আখলাক পরিবর্তন হয়ে গেল। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কঠোর, কত কঠিন ছিল, ইসলাম গ্রহণ করার পরে কোনো কোনো বর্ণে এমনও পাওয়া যায়, যদি এগুলি জয়ীফ টয়ীফ বলা হয়, যে নিজের মেয়েকে নিজের হাতে হত্যা করেছিলেন। নিজে যিনি খেজুর বানিয়ে, দেবতা বানিয়ে তার সাথে রাখতেন, কান আর হাত ভেঙে খেতেন, এগুলি হাসতেন তিনি। তো জিজ্ঞেস করা হয়েছিল, সেই লোকটি নিজের যদি সন্তানকে হত্যা করে থাকেন, ওই লোকটার কি পরিবর্তন হলো যে অন্যের সন্তান না খেয়ে আছে, নিজের পিঠে আটা আর চিনি আর ঘি নিয়ে গিয়ে খানা পাকিয়ে অন্যের বাচ্চার কান্না আর কি করে? বন্ধ করে। যে নিজের বাচ্চার কান্না শুনে তার মনে কোনো ভালোবাসা আসে নাই, অন্যের বাচ্চার জন্য সে, সুবহানাল্লাহ, কি তাদের একটা দোকানে 2 জন ভাই এসেছে বাজার করতে। এখন দোকানদার বলে, ভাই তোমরা একজন ওই দোকানে যাও আর একজনে করো। বলে আমরা 2 ভাই। বলে আমরাও 2 ভাই, আমি ভাই, ওটা আমার ভাই, 2 ভাই, তোমরাও 2 ভাই, 2 জায়গায় যাও। কয় আপনার মতো তো লাগে না, ও তো ভাই না। কয় আমার দেরি ভাই, আমি ব্যবসা করে 2 টাকা পাবো, সারাদিন কিছু পাবে না, হবে না, যাও ওখানে যাও। আমরা পারলে ওর বিরুদ্ধে বলে সবগুলো আমার দোকানে নিয়ে আসি। কিসের আমাদের মুআমালাত? মসজিদে আমরা একটা, বাইরে আর একটা। আজ যদি আমাদের মুআমালাত, লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য, এটা ওটা, অফিসে আমাদের ব্যবসা ইত্যাদি লেনদেনে, অঙ্গীকারে সব কিছু উল্টাপাল্টা, আর বলি আমি সহি আকীদার। একজন কয় উনি সহি আকীদার হয়ে গেছে। বলে কী করে, কেমনি সহি আকীদা হলো? কয় এখন রফলি দেন করে, পায়ে পায়ে লাগাই, জোরে আমিন বলে। বাহ,
তাই নাকি? এটা আকিদার মশালা, একে আকিদা বলে। এই আকিদা বুঝেছ? এই জন্য বন্ধুরা, আকিদা এমন একটা বিষয় যা আপনার প্রতিটি মুহূর্তের সাথে এই দুনিয়া আখেরাতে সব মুহূর্তে প্রয়োজন। আকিদার এই জন্য সমস্ত নবী রসুল আকিদা দিয়ে শুরু করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই আকিদার দাওয়াত দিয়ে সমস্ত নবী রসুলের প্রোগ্রাম শুরু হয়েছে। যখনই কোনো দায়ীকে পাঠানো হতো, আউয়ালু মা তাদউ ইলা তাওহীদিল্লাহ, ওমর কি বলে, মুআয বিন জাবালকে, আবু মুসা আশআরী বা যে কেউ, তাদেরকে পাঠাতেন তাওহীদ দিয়ে শুরু। এই আকিদার সম্পর্ক আমার ইবাদতের সাথে। আমি জানি আমার ইবাদত কবুল হওয়ার জন্য আকিদা ঠিক লাগবে, নাহলে ইবাদত কবুল হবে না। এই আকিদার সম্পর্ক আমার আখিরাতের সাথে, কারণ আখিরাতে আমি নাজাত পাবো আকিদা ঠিক হলে। এর ভালো কাজ করার সঙ্গে যেমন সম্পর্ক, পাপের কাজ ছাড়ার সঙ্গে সম্পর্ক। কারণ আমি জানি আমি পাপ করতেছি, আমি মসজিদে বলে এসেছি আহাল্লাহুল বাই ওয়া হারামার রিবা, আর অফিসে বসে রিবার সুদকারী কারবারি করছে, ব্যাংকে বসে, তো আমি তো ওখানে আল্লাহর মোরাকাবা কোথায় আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক? আল্লাহ যে আমাকে দেখছেন আমি কি করছি, কোথায় আমার আকিদা বিশ্বাস? তাহলে সেখানে আপনার ঠিক হয়ে যাবে। তাহলে আপনার আখিরাতের বলেন, দুনিয়ায় বলেন, আমলে বলেন, আখলাক আপনি ভালো ব্যবহার করবেন। কারণ আল্লাহ ভালো ব্যবহার চায়, মন্দতে আল্লাহ নারাজ হয়। আল্লাহ যা রাজি হন তাই তো আপনি রাজি, আল্লাহ যা নারাজ তাই তো আপনি নারাজ। আল্লাহ যা পছন্দ করেন তাই তো করেন, অপছন্দ করেন তাই তো ছাড়েন। আজ আমাদের জীবনে কি এমনটা হয়েছে? আবুল হাজেম এভাবে বলেছেন যে তোমার যদি দুনিয়া আখিরাতের সর্বকল্যাণ তুমি পেতে চাও, তাহলে তোমার আল্লাহর পছন্দনীয়কে তুমি পছন্দ করে নাও যদিও তোমার অপছন্দ হয়, আর আল্লাহ যা অপছন্দ করে তাইকে অপছন্দ করো যদিও তোমার পছন্দ হয়। দুনিয়া ও আখিরাতের তুমি সর্বকল্যাণ পেয়ে যাবে। এই আকিদাটা, বিশ্বাসটা আমাদের কতটুকু কাজ করে, বাইরে গিয়ে আমাদের কতটুকু আকিদার সঙ্গে কী সম্পর্ক। এই জন্য বন্ধুরা, এই আকিদার সম্পর্ক আমাদের প্রতিটি মুহূর্তে, জাগ্রত, নিদ্রা অবস্থায়, সুখে দুঃখে, বাড়িতে বাইরে, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চরিত্র, আখলাক, মুআমালাত, ইবাদত, সব কিছুর মধ্যে আকিদার সম্পর্ক। আচ্ছা, 162 তলা যে ভবনটা, একেবারে লাস্টে যে ইটটা, ও যদি বলে ফাউন্ডেশন দরকার নেই, আমি যেহেতু অনেক উপরে, তুই অনেক নিচে, তোর আমার দরকার নেই, টিকবে? কি বলেন? অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন আছে না, এই ডেকোরেশনগুলি বলে আর তোর কি দরকার, তুই তো মাটির নিচে, তুই তো দেখাও যাস না, কত চকচকে, তোর দরকার নাই। ওই ডেকোরেশন থাকবে না। তাহলে প্রতিটি ইট নিচের ফাউন্ডেশনের সঙ্গে তার যেমন সম্পর্ক, একটা গাছের যেমন উসুল, তার যে জড়, মূল, শিকড়, এর সঙ্গে তার ডালপালার কি সম্পর্ক? ওখানে নড়বড়া হলো, ওপরে নড়বড়া। এই জন্য মহান রব্বুল আলামিন কি বলছেন সূরা ইব্রাহিমের 24, 25, 26, 27 তারিখ আয়াতগুলিতে কি বলছেন? এই উদাহরণ দিয়েছেন মুমিনিন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মুমিনের পরিচয় দিচ্ছেন আল্লাহ কার সাথে? খেজুর গাছ কোনো দেখবেন ঝড় তুফানে পড়ে গেছে, পড়বে না। খেজুর গাছ তার দেখবেন অনেক উঁচু, মানে অর্থাৎ তার ফল খেজুরে দোলাবাড়ির দেশেও অনেক উঁচু, এবং সে কি করে ফল দিতে থাকে অনেক বয়স পর্যন্ত। মনে করেন 50, 60, 70 বছর পর্যন্ত অনেক গাছ দেখা যায় আর ফল দেয় না, ও ফল মৃত্যু পর্যন্ত ফল দিতেই থাকে। হয়তো কিছু কমে যায়, অল্প হয় বা ছোট হয়, কিন্তু ফল দিতে থাকে। তাহলে খেজুরের গাছের সঙ্গে মুমিনকে আল্লাহ উদাহরণ দিয়েছেন যে মুমিন, তার আকীদা, তার ঈমান অন্তরের মধ্যে এত মজবুত, সে কখনো পড়ে যায় না, দুঃখে সুখে পড়ে যায় না, আর আনন্দে কখনো ফুলে উঠে যায় না, লাফাই দেয় না। সে একটা নিউট্রাল অবস্থায় থাকে। তার আকীদা সম্পর্ক, তার ঈমান এত মজবুত হয় যে সে সর্ব অবস্থায় মজবুত থাকে। এবং একটা কথা মনে রাখবেন, আমার এক ভাই শওকত ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস, উনি 14টা পীরের মুরিদ হওয়ার পরে আমাদের ইসলামিক সেন্টারের ছাত্র হন। তো উনি ওনাকে একদিন ক্লাসে ছোট ভাইয়েরা বলে ফেললো, এই বুড়ো মানুষ, এই বুড়োটা, মনে হয় সম্ভবত ফ্যান বা এসি একটু, মানে উনি কষ্ট হচ্ছিল বয়সে, যখন রক্ত ঠান্ডা হয় একটু বেশি লাগে না, আর যারা তাজা ওদের বেশি পাওয়ার লাগে। বাসায় আমরা যখন এসি লাগাই, বাচ্চারা বলে বাড়াতে থাকে নিয়ে নিয়ে, আর আমরা কমাতে থাকি। তো আমি বলি ঠিক আছে, ওরা ঘুমায় যাক, তারপরে কমাই দিও। তো এরকম হয় না। তো বললেন, আমি ক্লাসে ঢুকলাম, বললেন শেখ আমার একটা অভিযোগ আছে। বলি কী অভিযোগ? তো আমাকে সবাই বুড়ো বলে। আপনি কি তাহলে? তো বলে আমি তাহলে সামনে এসে একটা কথা বলতে চাই। বলে আসেন, এই কয়েকদিন আগে আমার সঙ্গে 2বার দেখা করে গেছেন।
বাড়ি হলো গোপালগঞ্জ। বললেন, শেখ একটা কথা আমি বলতে চাই, ছোট ভাইরা শোনো, সহি আকিদার মানুষ কখনো বুড়ো হয় না। যার ফাউন্ডেশন মজবুত সে মৃত্যুর আগ পর্যন্ত আরও জোয়ান হতে থাকে, আরও মজবুত, কারণ তার আখেরাতের দিনটা আরও সামনে আসে, জান্নাতটা আরও সামনে আসে, আল্লাহর সাক্ষাৎ আরও সামনে আসে, তত সে আরও মজবুত হয়, তত আরও সে ইয়াং হয়। সুবহানাল্লাহ। আজ আমরা একটুতে ভেঙে যাই, একটু ডানে বামে করি, মা মরেছে, বাপ মরেছে, জানি কানতে হয় না, তারপর চিল্লিয়ে কান্দাই, অমুক করি তমুক করি, এই সেই, এই করোনা ভাইরাসে আপনি জানেন এখন মাল সাপ্লাই কম, এখন পাচ্ছেন ঠকাচ্ছেন আর কি, মাল বেশি করে দিচ্ছেন, কম 2 নম্বর মাল দিয়ে মাশাল্লাহ টাকা করছেন, কেউ তো না খেয়ে বললো, আর কেউ এই সময় চোর ডাকাতরা বড় হয়ে গেল আরও, নাউজুবিল্লাহ। কিসের ঈমান ও আকীদা আমাদের? এই জন্য বন্ধুরা, একজন মুমিন খেজুর গাছের মতো, আর ফল উপরে আর শিকড় অনেক নিচে, ঈমান অনেক মজবুত। তুতি উকুলাহা কুল্লাহিন বিন রব্বিহা, সর্বসময় তার আখলাক, তার আমল, তার চলাফেরা, লেনদেন সব কিছুর মধ্যে, তার জুহুদে, তার সুলুকে, তার খুলুকে, তার মুআমালাতে, তার ইবাদতে, সব কিছুই সবসময় উপর উঠতে থাকে। মানব দেহ 3টা জিনিসের মাধ্যমে তৈরি: মাটি, পানি আর হাওয়া। মাটি আল্লাহ সব ধরনের মাটি নিলেন, এরপরে পানি দিয়ে একটা আকৃতি বানালেন, একটা মানুষ আকৃতি হলো, এরপরে রূহ ফুঁকে দিলেন হাওয়া। মাটি আর পানি যদি উপরে চালিয়ে দেন, কোন দিকে যায়? উপরে যায় না নিচে যায়? নিচে আসে। হাওয়া ছেড়ে দেন, কোথায় যাবে? ওপরে। যদি আপনি মাটি এবং পানি, এই জন্যে মাটির চাহিদা পূরণের জন্য মাটি থেকে উৎপাদিত জিনিস আমরা খাই, এটা পূরণ হয়। পানির চাহিদা পূরণের জন্য আমরা পানীয় বস্তু খাই, বাট আমাদের হাওয়ার চাহিদা, রুহের চাহিদা পূরণটা কী করি? আমরা যখন খানা এবং পিনা, পানাহার, মাটি এবং পানির যখন চাহিদা পূর্ণ করি, তখন নিচের দিকে যাইতে থাকি। আমার ইবাদতও নিচের দিকে যায়, আকীদাও যায়, আমার মুআমালাতও যায়, আমার খুলুক যায়, আমার সুলুক যায়, আমার জুহুদ যায়, আমার মুআমালাত সব নিম্নমুখী হয়। আর এটা কিন্তু অন্য অন্য জন্তু পশুদের অভাব, কি প্রয়োজন? বালহুম আদাল উলাইকাল আনআম বালহুম আদাল। হাওয়া কিন্তু উপরে, জান্নাত কোথায়? জান্নাত অভিমুখে, ওদিকে যায়। একজন মুমিন তার সর্ব অবস্থায় ভালো কাজগুলি তাকে উপর দিকে নিয়ে যায়, সব কিছু তার কি মার্জিত হয়, সব কিছু কি একটা সুন্দর অবস্থায় যায়। এই জন্য বন্ধুরা, যখন এই মুমিন ভালো কাজ করতে থাকে, তার আখলাকের মাধ্যমে, মুআমালাতের মাধ্যমে, তার সব মুআমালাতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তার আমলগুলি উপরে যায়, জান্নাতের অভিমুখে হয়, সব কিছু উন্নত হতে থাকে, তার চরিত্র উন্নত হয়, ইবাদত উন্নত হয়, সব কিছু হতে হয়। এই জন্য বন্ধুরা, আমরা বলবো যে আসুন আকীদার বিষয়টাকে আমরা গুরুত্ব দিই, তাওহীদের বিষয়কে গুরুত্ব দিই, ইমানের বিষয়টা গুরুত্ব দিই। জিজ্ঞেস যদি করি একজনকে ঈমান কাকে বলে, ঈমান বিশ্বাস, তারপরে কি ভালো আর বলতে পারি না। তাই আল্লাহ সম্পর্কে বলো দেখি। কেউ তো হলো বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলেন আল্লাহ আসা যাবে, আল্লাহ বলে কেউ আকার, কে বলে নিরাকার, কোন আকার কি, ইনি ভেজাল। কিন্তু সঠিক বুঝটা কি বুঝি আমরা? আকীদার যে